পিছনে পুলিশ ঘিরিবেলা নিয়ে যায়। কমরেড বসে পড়ুন, কমরেড বসে পড়ুন, সামনে বসে পড়ুন, রাস্তাটাকে ব্লক করে দিন। কমরেড বসে পড়ুন। ভাই ভাই খানে চলে যাওয়া গেল। রাজ্য সংগঠন সবাইকে বসে পড়তে হবে। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্য সম্পাদক তিনি বলেছেন সবাইকে বসে পড়তে। আমাদের এই আন্দোলন কথা সামনে নাও। আমাদের এই আন্দোলন কিন্তু প্রশাসনের বিরুদ্ধে শুধুমাত্র নয়, কমরেডদের শৃঙ্খলা বজায় রাখতে হবে। কমরেড ডিওয়াইএফআই এবং এসএফআই নেতৃত্বদের কাছে অনুরোধ, কমরেডদের বসিয়ে দিন। যুবতী কমরেডরা, ছাত্রী কমরেডরা বসে পড়ুন। আমাদের ডিওয়াইএফআই নেতৃত্বরা আপনাদের কাছে অনুরোধ করছে এই কমরেড বসতে হবে। কমরেড কমরেড আমাদের কমরেডদের বলছি বসে পড়তে। এই কমরেড কমরেড ডিওয়াইএফআই এসএফআই কমরেডরা যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন। এই আক্রমণের লড়াই আমরা বুঝে নেব। আমরা সামনে নেতৃত্ব আছে, সামনে নেতৃত্ব আছে, আপনারা বসে পড়ুন। আন্দোলন না থাকছে আন্দোলন এখনো পর্যন্ত এই অপদার্থ পুলিশ তামান্নার সমস্ত খুনিদেরকে গ্রেফতার করতে পারেনি। এবং শুধু তাই নয়, যে পুলিশ টেবিলের তলে নৌকায় সেই পুলিশ আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠি চার্জ করেছে। মোলান্দি গ্রাম সহ নদিয়া জেলায়, গোটা নদিয়া মোলান্দি গ্রামে অস্ত্র আছে, অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই অস্ত্রকে উদ্ধার করতে হবে এবং সমস্ত দোষী ব্যক্তিদেরকে শাস্তির দাবিতে আমাদের লড়াই চলবে। লড়াইকে চালিয়ে যেতে হবে। আমাদের এখানে অবস্থানে এখন কর্মসূচি চলবে। কমরেডরা সবাই বসে পড়ুন। এই হাতে হাত কমরেড, এই হাতে হাত কমরেড, এই কমরেড, এই হাতে হাত কমরেড, এই এসপি অফিস অফিসারের কমরেড, এই হাতে হাত
পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশের লাঠি ঝাঁটার কাঠি, এই ইনকিলাব জিন্দাবাদ, এই ইনকিলাব জিন্দাবাদ। সবাই শুনবে, সবাই শুনবে। আমরা কোন রকমের আমরা এসেছি তামান্নার খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে সেই দাবি নিয়ে। আমি অনুরোধ করবো এখানে এসএফআই এবং ডিএফআই এর রাজ্যের নেতৃত্ব আছেন, তারা বলেছেন এখানে অবস্থান করতে। আমি সবাইকে অনুরোধ করবো, এখানে আমাদের ধ্রুবজ্যোতি সরকার আছে, আমাদের পুনর্কার্য আছে, আমাদের অধিকাংশ সরকার আছে। এরা রাজ্যের ছাত্র এবং যুব আন্দোলনের শীর্ষ নেতা। আমাদের কোন কমরেডকে ইতিমধ্যে দুজন কমরেড আহত। আমরা চাই না আরেকটা মোলানির ঘটনা ঘটুক, আমরা চাই না আরেকটা তামান্না ঘটুক, আমরা চাই না একটা আনিস খান ঘটুক, আমরা চাই না একটা সুদীপ্ত ঘটুক। আমাদের অনেক দূর এগোতে হবে। এই তৃণমূলকে রাজ্য থেকে বিতাড়িত করতে হলে লড়াই আন্দোলন ছাড়া কোন বিকল্প পথ নেই। আমি অনুরোধ করবো কমরেডদেরকে, আপনারা বসুন, নেতৃত্ব বলবেন, তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো। আমি প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা আপনাদেরকে আপনারা একটু পিছিয়ে যান, আমরা কন্ট্রোল করে নিচ্ছি। আমি কমরেডদেরকে, আমি প্রশাসনের শীর্ষ আধিকারিক যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা একটুখানি আপনাদের প্রশাসনকে একটু পিছিয়ে দিয়ে যান। আমরা আমাদের কমরেডদেরকে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবো। এই কমরেড স্লোগান চলবে, এখন কমরেডটা স্লোগান চলবে। বসে স্লোগান দাও, সবাই বসে বলে, সবাই স্লোগান দাও, সবাই বসে বলো। কমরেড স্লোগানটা বসে বসে দাও, সবাই বসে দাও। ওখানে মধুমিতা স্লোগান দাও, যাও স্লোগান দাও, বসে বলো, বসে বলো কমরেডটা। এই কমরেড কমরেড এখানে এসএফআই ডিওয়াইএফআই কমরেডরা সবাই কথা শুনবে। আমরা রাজনৈতিক সংগঠন, আমরা কোনো ক্লাব এনজিও নই, রাজনীতির কথা শুনতে হবে। এই দাঁড়াই, আমি বলছি এসএফআই ডিওয়াইএফআই আজকে এখানে অভিযান করছে। এসপি কে চেয়ার থেকে নামিয়ে ধ্রুবজ্যোতি ছাড়া এসপির চেয়ারে বসার জন্য নয়। এসপি কে চেয়ার থেকে নামিয়ে আমি বা মহুল এসপির চেয়ারে বসতে যাব না। আমরা ভারতবর্ষের সংবিধানকে মানি, আমরা আমাদের দেশের আইনকে মানি, আমরা আইন রক্ষা করতে জানি, আর আইন রক্ষা করার জন্য প্রয়োজনে আইন ভাঙতেও জানি। আইন ভেঙে আইন রক্ষা করার মিছিল। আমরা এসপি কে বলেছিলাম, আমরা মোরান্দি গ্রামে গিয়ে বলেছিলাম, মীনাক্ষী মুখার্জি আমাদের সঙ্গে ছিল মীরা পুলিশ বাড়িতে। পুলিশ এফআইআর নেবে না, পুলিশের বাপের জমিদারি চলছে। এই কমরেডরা পেছনে বসো, পুলিশের বাপের জমিদারি চলছে, এফআইআর নেবে না। এসপি কোন তদন্ত হওয়ার আগে কি প্রাইমা ফেসি তার কাছে ছিল সে বলে দিল অ্যাক্সিডেন্টাল। ওই গলির কুচ্ছির মধ্যে ঢুকে 15খানা বাড়িতে সকেট চার্জ, ক্লাস 4 পড়ে একটি মেয়ে। আপনারা যারা এখানে পুলিশের স্টাফ রয়েছেন, আমরা জানি, আমরা বিশ্বাস করি আপনারা আমাদের কথার সঙ্গে, আমাদের বেদনা, যন্ত্রণা, শোক, তার সঙ্গে আপনারা একমত। আপনাদের ঘরে ছেলে মেয়েটা রয়েছে, ক্লাস 4 পড়ে 8 বছরের মেয়ে, গলার তলা থেকে বুক অব্দি উড়ে গেছে। সেই মেয়েটি কি বোঝেন বলুন তো? আমরা এফআইআর নিতে বাধ্য করেছি পুলিশকে। আমরা ওখানে দাঁড়িয়ে বলেছিলাম, আমরা পলাশী রেলগেটের ধারে ছাত্ররা, যুবরা, আমরা অঙ্গীকার অবস্থান করেছি, ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে সারা রাত ধরে আমরা মুলান্দি গ্রামে শপথের মিছিল করেছি ধ্রুবজ্যোতি অয়নাংশুর নেতৃত্বে। আমরা সেইখানে মিছিলে তামান্নার মা আমাদের সঙ্গে এসেছিলেন। আমাদের শ্বেত পতাকা হাতে নিয়ে তামান্নার মা শপথ করে বলেছিল, কোন পয়সার কাছে, কোন
দাদাগিরির কাছে বিক্রি হব না। তামান্নার মা আমাদের শক্তি জুগিয়েছিল, আর তামান্নার মায়ের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের লাখো লাখো কোটি কোটি মায়ের বাবারা আমাদের শক্তি যোগাচ্ছে প্রতিদিন। আমরা বলেছিলাম যদি 24 জনকে গ্রেপ্তার না করেন, গ্রেপ্তার করে সঠিক তদন্ত করে প্রত্যেকের যথাযথ শাস্তির ব্যবস্থা না করেন, ডিওয়াইএফআই আন্দোলনে থাকবে। এটা কোনো নিছক কর্মসূচি নয়, এটা একটা আন্দোলনের কন্টিনিউশন, ধারাবাহিকতা। আজকে তামান্নার মা এসপির সঙ্গে দেখা করতে গেছিল একটু আগে। আমাদের কমরেডরাও ছিলেন, আমাদের নেতৃত্বরাও ছিলেন। আমরা মোলান্দি গ্রামে তামান্নার মায়ের হাতে হাত ধরে প্রকাশ্যে বলে এসেছিলাম প্রয়োজনে এসপি ঘেরাও হবে, ইনসাফের দাবিতে, ইনসাফের দাবিতে, বিচারের দাবিতে। আজকে তামান্নার মা তার যন্ত্রণার কথা সবটা এসপিকে বলেছেন। আপনাকে আমরা সম্মান করছি, আপনার পথকে সম্মান করছি, কিন্তু বলতে চাই আজকের এই অভিযান থেকে আপনি আইন মোতাবেক কাজ করুন। তৃণমূলের জুতো চাটবেন না, দলদাসত্ব করবেন না। আজকে নয় কালকেও আপনাকে চাকরি করতে হবে, আর আপনার সার্ভিস বুকে অন্য কেউ সই করবে। আপনাদের কি করে কি করতে হয় সেটা তখন তারা বুঝবে। আমরা হুমকি দিতে যাচ্ছি না, আমরা বলছি জনগণের পয়সায় উর্দি করেছেন, জনগণের কথা শুনুন। জনগণ যাতে ন্যায় পায়, বিচার পায়, তার জন্য কাজ করুন। ডিওয়াইএফআই আপনাদেরকে সহযোগিতা করবে। আর যদি জনগণের কথা না শোনেন, তাহলে ডিওয়াইএফআই সহযোগিতা করবে না। ডিওয়াইএফআই প্রতিদিন আইন ভেঙেই আইন রুখবে, আইন বাঁচাবে। পারবেন? পারবেন? প্রতিদিন ঠেকাতে পারবেন তো? সারা রাজ্য জুড়ে ধুলো হামলা হয়েছে, আমরা আনিষ্ঠানের লড়াই লড়েছি, আমরা আর্যিকরের লড়াই লড়েছি। প্রতিদিন রাজ্যের প্রত্যেক জেলায়, প্রত্যেক মহকুমায়, প্রত্যেক থানার সামনে সামলাতে পারবেন না। আপনারা আপনাদের কাজ করুন। তামান্নার মা আজকে বিস্তারিত ভাবে এসপি সাহেবকে বলেছেন, এসপি কথা শুনেছেন। এসপি কথা শুনে তামান্নার মাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যা যা বলেছেন সেই অনুযায়ী ছোট্ট ফুটফুটে 4-8 বছরের তামান্নার খুনের বিচারের জন্য প্রশাসনের যেটা যেটা করা দরকার প্রশাসন সেটা করবে। তামান্নার মাকে বলেছে এসপি। আমরা ডিওয়াইএফআই তামান্নার মায়ের সঙ্গে কথা বলেছি। আমরা শুধু এসপি কে বলতে চাই, আমার কথা এসপির কানে পৌঁছাচ্ছেন। এখানে অনেকে রয়েছেন যারা এসপির কানে কথা দেবেন, আর আমি তাদেরকে বলছি